হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, ডিম ছাড়া ডিমের রেসিপি। তো চলুন এই রেসিপিটা কীভাবে বানানো যায় শুরু করা যায়। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করবেন না, তাহলে কিভাবে বানানো হচ্ছে তাহলে বুঝতেই পারবেন না। তো চলুন, প্রথমে আলু আর পেঁপে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম হাফ চামচের মতো। তো চাইলে আপনারা লঙ্কা গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা। এরপর হাতের সাহায্যে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপরে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দেবো গোটা জিরে হাফ চামচ। আবারও ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। এরপর দেখুন হাতে তেল মাখিয়ে নিয়ে এরপর একটু একটু করে নিয়ে ডিমের মতো শেপে বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে। তো সবগুলোই আমার ডিমের শেপে বানানো হয়ে গেছে। এরপর কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি, তাহলে তেলে দেওয়ার সাথে ভেঙে যাবে না। এরপরে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপর দেবো, তা নাহলে কড়ার তলায় লেগে যেতে পারে। তেল ভালো মতো গরম হয়ে গেলে তারপর একটা কমিয়ে নিয়ে সবগুলো ভাজতে থাকবো। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো বাকিগুলো একইভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর দেখুন সেই তেলে আরও 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ। আর এখানে দেখুন কাঁচা লঙ্কা, আদা বাটা, হলুদ, জিরে, লঙ্কা সব নিয়ে তেলে মাখিয়ে দিয়ে দিলাম সব দিয়ে। তারপর দিয়ে দিলাম কাজু, পোস্ত বাটা, সব দিয়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষিয়ে দেখুন দিলাম টমেটো পেস্ট, দেখুন তৈরি করে ভিতরটাকে প্রায় ঠিকঠাক হয়েছে। এরপর জল দিয়ে দিলাম, জল ফুটে এলে দিয়ে দিলাম, তারপর দিয়ে ঢাকা দিয়ে দেখে নেবো। সব শেষে দিয়ে দিলাম গরম মশলা। দেখুন কতটা সুন্দর লাগছে, অবিকল ডিমের মতো। একবার বানিয়ে দেখুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো।